জানুয়ারি 1950 21টা তোপের সেলামির মধ্যে দিয়ে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ ভারতীয় সংবিধান সারা দেশে চালু করলেন। এরই সাথে শুরু হলো স্বাধীন ভারতের পথ চলা। সেই অনুষ্ঠানে হাজার হাজার দেশবাসীর পাশাপাশি সি গোপালাচারী, বল্লভভাই প্যাটেল এবং জওহরলাল নেহরুর মতো নেতারা উপস্থিত ছিলেন। পুরো বিশ্বকে চমকে দিয়ে স্বাধীনতার মাত্র 3 বছরের মধ্যে ভারত নিজস্ব সংবিধান তৈরি করে ফেলে। যদিও বা সংবিধান তৈরি এবং ভারতের স্বাধীনতা কোনোটাই যে খুব একটা সহজে এসছে তা একেবারেই নয়। বরং ইতিহাসের পাতা উল্টে দেখলে আমরা জানতে পারি, প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই ভারতীয়রা ইংরেজদের গোলামির হাত থেকে মুক্তির একটা পথ পেয়ে গিয়েছিল। ইংরেজরা ভারতীয়দের আশ্বাস দিয়েছিল, যদি তারা তাদের হয়ে লড়াইয়ে অংশগ্রহণ করে তবে বিশ্বযুদ্ধ শেষে ভারতকে স্বাধীনতা দেবে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ জয়ের পর ইংরেজরা বদলে গেল। তারা ভারত সরকার অধিনিয়ম আইন 1919 পাশ করল, যার ফলে ভারতে শুরু হলো দ্বৈত শাসন ব্যবস্থা। ভারতের বিভিন্ন বড় বড় শহরে এই আইন চালু হলো। এর ফলে ভারতীয়দের হাতে কেবলই স্বাস্থ্য, কৃষি ও শিক্ষার মতন বিষয়গুলি দেওয়া হলো। তেমনি ডিফেন্স ও বৈদেশিক নীতি ইংরেজরা নিজেদের হাতে রাখল। তবে ইংরেজদের মতিগতি মোটেও সুবিধার ছিল না। তারা চাইতো যেভাবেই হোক ভারতীয়দের থমিয়ে রাখতে। আর এর ফলস্বরূপই 1928 সালে এলো সাইমন কমিশন, যার ফলে ভারতীয়রা আবারও রাস্তায় নেমে এলো এবং বিরাট এক আন্দোলন সারা ভারত জুড়ে চলতে শুরু করলো। এরপর বারবার ইংরেজদের দ্বারা গোল টেবিল বৈঠক করার প্রচেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়ে গেল। এই সময় থেকেই শুরু হয়ে গেছিল ভারতের সংবিধান তৈরির কাজ। 1921 সালের করাচির কংগ্রেস অধিবেশন প্রথম প্রস্তাব রাখা হয়েছিল সংবিধানের। এরপর এলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ভারতীয় সংবিধানের ভিত হিসাবে মনে করা হয় এই আইনকে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও আজাদ হিন্দ ফৌজের গঠনের ফলে ইংরেজদের ভিত বেশ খানিকটা নাড়িয়ে দিল। অবশেষে 9 ডিসেম্বর 1946 তড়িঘড়ি করে নতুন দিল্লিতে কনস্টিটিউশন হলে প্রথম বৈঠক হলো সংবিধান তৈরির। যে বৈঠকে অবশ্য গান্ধীজির মতন শীর্ষ নেতা অনুপস্থিত ছিলেন। কিন্তু এই সভায় সবচেয়ে বয়স্ক সচিতানন্দ সিনহাকে সভাপতির আসনে বসানো হয়। আর ঠিক এর 2 দিন পরে ডক্টর রাজেন্দ্র প্রসাদ নতুন দিল্লিতে এলে তাকে নতুন সভাপতি করা হলো। 1947-এর 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করল। কিন্তু তখনও ভারতের হাতে ছিল না কোনো সংবিধান। মজার ব্যাপার হলো, সংবিধানের প্রথম পাতায় থাকা প্রস্তাবনা সব থেকে শেষে তৈরি হলো। ডক্টর ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে প্রায় 60টি দেশের সংবিধান পর্যালোচনা করে এবং তার থেকে বিশ্লেষণ করে তৈরি হলো পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। এই সংবিধানকে নিজের হাতে লিখেছিলেন প্রেম বিহারী নারায়ণ এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য নন্দলাল বসুর সুন্দর চিত্রের মাধ্যমে সাজানো হলো। এইভাবেই 2 বছর 11 মাস 18 দিনে তৈরি হলো ভারতীয় সংবিধান। যদিও বা 26শে নভেম্বর 1949 সালে সংবিধানের কাজ সম্পূর্ণ হলেও তা দেশবাসীর উপর প্রয়োগ করতে লেগে গেল 2 মাস, 26শে জানুয়ারি 1950। কারণ এই 26শে জানুয়ারি 1930-এ লাহোর অধিবেশনের সময় প্রথম পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল। তাই তো এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। ভারতে প্রথম 1950 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয়, যার প্রথম গেস্ট ছিল ইন্দোনেশিয়ার সুকর্ণ। এইভাবে 26শে জানুয়ারি ভারতীয়দের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থেকে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবারও ফিরে আসবো এরম কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো।